আশিকি থ্রিতে কারা থাকছেন অভিনয়ে? থাবা মুভিতে পারিশ্রমিক কে পেল কত টাকা? ভারতে দরদের কি অবস্থা? সবই জানাবো এই ভিডিওতে, শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আসি আশিকি থ্রিতে। আশিকির সিকেল নিয়ে আসছেন অনুরাগ বসু। আগেই জানা গিয়েছিল এই সিনেমায় নায়ক হিসেবে থাকছেন কার্তিক আরিয়ান, তার নায়িকা হিসেবে তৃপ্তি ডিমরি থাকার বিশেষ গুঞ্জন ছিল। গত বছর কার্তিক ও তৃপ্তি জুটির ভুলভুলাইয়া 3 সুপারহিট, তাই এই জুটির সিনেমা দেখতে মুখিয়েছিলেন দর্শকরা। তবে এবার জানা গেল তৃপ্তি নন, এই সিনেমায় থাকছেন আলোচিত এক দক্ষিণী অভিনেত্রী। গত বছর মুক্তি পাওয়া পুষ্পা 2 এর আইটেম গান কিসিক গালে হাজির হয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এবার তাকে দেখা যাবে হিন্দি সিনেমায় আশিকি থ্রিতে। তিনি হচ্ছেন কার্তিকের জুটি। এলোমেলো চুল, এক মুখ দাড়ি ও গোফ, হাতে গিটার। আলো আধারিতে কার্তিক গেয়ে উঠেছেন ভীষণ চেনা এক গান, তু মেরি জিন্দেগি হায়। প্রথম ঝলকে কোথাও সিনেমাটির নাম লেখা নেই, গানে গানে কার্তিক জানিয়েছেন তুহি পেয়ার তুহি চাহা তুহি আশিকি হায়। এই একটি ঝলক এতদিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে। এর আগে শোনা যাচ্ছিল অনুরাগের নাকি তৃপ্তিকেই পছন্দ, কারণ অ্যানিমেল সিনেমার কারণে অভিনেত্রী তখন চর্চায়। এরপরেই মুক্তি পায় ভুলভুলাইয়া 3, সেখানেও কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি, ফলে তাকে আরো একবার অভিনেতার বিপরীতে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক। দুটি সিনেমায় তৃপ্তির গ্ল্যামার নিয়ে নাকি বেশি চর্চা হয়েছে, যে কারণে অনুরাগ তার সিদ্ধান্ত পাল্টে ফেলেন। আল্লু অর্জুনের সঙ্গে আইটেম গানে ঝড় তোলা শ্রীলীলাকেই বেছে নেন তিনি। এবার আসি সাবাতে কে পেল কত পারিশ্রমিক। প্রেম দিবসে মুক্তি পেয়েছে লক্ষণ উটেকারের সাবা। মুখ্য ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। ছত্রপতি শিবাজের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছে এই ছবি। প্রেম দিবসে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে এখন পর্যন্ত এই ছবি সবচেয়ে ভালো ব্যবসা করেছে। জানেন ওই ছবির কলা কুশলীদের পারিশ্রমিক? ছবিটি করতে নায়ক ভিকি কৌশল নিয়েছেন 10 কোটি টাকা, অন্যদিকে রশ্মিকা মান্দানা পেয়েছেন 4 কোটি টাকা। এমনিতে হিরোর চেয়ে হিরোইনের পারিশ্রমিক বলিউডে কম, তা নিয়ে অনেক আলোচনা অতীতেও হয়েছে। তবে সাবা ছবিতে শুধু হিরোইনই কম পেয়েছেন তা নয়, ভিলেন অক্ষয় খান্নার পারিশ্রমিক হিরোইন রশ্মিকার চেয়েও কম। অক্ষয় সিনিয়র অভিনেতা, তবু ওই যে চিরদিন কাহারো সামান নেহি যায়, সাবার জন্য অক্ষয় পেয়েছেন 2.5 কোটি। ভাববেন না সাবা ছবিতে বঞ্চনার শিকার হয়েছেন অক্ষয় খান্না। কিছু বছর আগে মুক্তি পেয়েছিল অক্ষয়ের ছবি দৃশ্যম 2, ওই ছবির জন্য অক্ষয় পেয়েছিলেন 2 কোটি। ছবিতে অক্ষয় ভিলেন, তিনি অভিনয় করেছেন আওরঙ্গজেবের ভূমিকায়। তার অভিনয় দর্শকদের মন কেড়েছে ইতিমধ্যেই। জানিয়ে রাখা যাক, এই ছবিতে অভিনয়ের জন্য দিব্যা দত্ত পেয়েছেন 45 লক্ষ, আশুতোষ রানা পেয়েছেন 80 লক্ষ টাকা। এবার আসি দরদের কি অবস্থা। অবশেষে ভারতে শাকিবের দরদ। মুক্তির 3 মাস পর ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দরদ। গত বছরের 15 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত এই সিনেমা। মুক্তির আগে একাধিকবার নির্মাতা দাবি করেন এটি প্যান ইন্ডিয়ান সিনেমা। বাংলাদেশ তো বটেই, একই দিনে ছবিটি ভারতের বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। তবে বাস্তব হয়েছে উল্টো। একই দিন তো দূরের কথা, মুক্তির 3 মাস পর 28 ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ভারতে মুক্তির খবর জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ লিখেছে, খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আরি। দরদ নিয়ে শাকিব খান আসছে 28 ফেব্রুয়ারি। তবে শুধু পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে দরদ জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকেল থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এখনই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।